রে বাবু, গিট্টুরে দেখতেছি না? কি জানি, ওর তো এত দেরি হয় না। আমাদের গিট্টু তো একেবারে প্যাঁচ লাগিয়ে ফেলেছে। কা আরে কানাই, তুমি? আচ্ছা কানাই, তুমি কি গিট্টুরে দেখছো? ঘটনা তো আমার সামনেই ঘটে গিয়েছে। কাল দুপুরবেলা স্কুল থেকে ফেরার পথে আমাদের গিট্টু গাছ থেকে একটা মস্ত বড় পেয়ারা পেরে গপ গপ করে খেয়ে ফেললো। আমি বললাম, সে কি গিট্টু, করছো কি তুমি? কিন্তু কানাইয়ের কথায় কেউ কি আর কান দেয়? উফ কা! কিন্তু কানাই, পেয়ারা খাওয়া তো ভালো। স্কুলের আপা বলছে ফলে অনেক ভিটামিন থাকে। আরে বলি শোনো, দোষ তো পেয়ারার না, সর্বনাশ তো করেছে আমাদের গিট্টু নিজেই। গাছ থেকে পেয়ারাটা পেরে না ফলটা ধুয়েছে, না তার নিজের হাতটা ধুয়েছে। এখন পেট ব্যথা নিয়ে ঘরে শুয়ে মা গো বাবা গো করছে। কা কা উফ! কও কি কানাই, হাত না ধুইয়া খাইলে এত বড় বিপদ হইতে পারে? হ্যাঁ, তুমি জানতে না? তবে শোনো। আমাদের চারিপাশে শত জীবাণু থাকে, জানতে হবে হবে। ধুলোতে, বালিতে, বাতাসে আর পানিতে, আমাদের হাতে হাতে। পরিচ্ছন্ন থাকতে আমরা দাঁত ব্রাশ করি, কান পরিষ্কার করি আর নখ কেটে রাখি। সাবান দিয়ে গোসল করে পরিচ্ছন্ন থাকে, চুল ধুয়ে আছে আমরা পরিপাটি রাখি। জীবাণু মোকাবেলা হবে একসাথে। আমরা পরিচ্ছন্ন থাকবো, জীবাণু দূরে রাখবো, সুন্দর হবে পরিবেশ। আমরা রোগ মুক্ত থাকবো, খেলবো আর গাইবো, গড়বো নতুন দেশ। আমরা হাত ধুবো খাবার আগে, বাথরুমে যাবার পরে, রান্না বান্না করার আগে, পশু পাখি ছোঁয়ার পরে। হাত ধুবো সাবান দিয়ে, আঙ্গুলের ফাঁকে ফাঁকে, তালুতে ও পেছনে, জীবাণু যেন না থাকে। নিরাপদ পানি খেলে রোগ বালাই দূরে থাকে। পানি খাবার আগে যেন জল আর